হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক মাস্টার জোন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম, সেই বিষয়টি হচ্ছে যে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন বা কিভাবে ভিডিও এডিটিং শিখবেন। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন বা ভিডিও এডিটিং করবেন, তো আপনারা বুঝতে পারছেন না যে কোথা থেকে ভিডিও এডিটিংটা শুরু করবেন বা কোথা থেকে ভিডিও এডিটিংটা শিখবেন। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন ইউটিউবে কাজ করতে যাচ্ছেন বা ইউটিউব চ্যানেল খুলে রাখছেন, তো আপনারা বুঝতে পারছেন না যে কোথা থেকে ভিডিও এডিটিংটা শুরু করবেন বা কোথা থেকে ভিডিও এডিটিংটা শিখবেন। তো আজকে এই টিউটোরিয়ালটি মূলত তাদের জন্য। তো আমি কি করছি যে আপনাদের কথা ভেবে আমি ভিডিও এডিটিং এর উপর নতুন একটি টিউটোরিয়াল সিরিজ চালু করতে যাচ্ছি। তো আমি কি করব যে এই টিউটোরিয়াল সিরিজে একবারে ভিডিও এডিটিং এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যে বা প্রফেশনাল ভাবে আপনি কিভাবে ভিডিও এডিটিং তৈরি করতে পারবেন। তো এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে আমি কি করব যে আপনাদের স্টেপ বাই স্টেপ একবারে বেসিক থেকে শুরু করে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং আপনাদের শিখাবো। তো আমি আপনাদের ভিডিও এডিটিং শেখানোর জন্য যে সফটওয়্যারটি ইউজ করছি সেটা হচ্ছে ক্যামতাসিয়া 2019 এই সফটওয়্যার। তো আপনারা চাইলে ক্যামতাসিয়া 9 অথবা ক্যামতাসিয়া আরো যে আপগ্রেড যে ভার্সন সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনি ইউজ করে এই ভিডিও এডিটিংটা শিখতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ক্যামতাসিয়া সফটওয়্যারটি কেন। তো ফ্রেন্ডস, এই ক্যামতাসিয়া সফটওয়্যারটি হচ্ছে যে অনেক ফ্রেন্ডলি একটি সফটওয়্যার, মানে অনেক সহজেই এই ক্যামতাসিয়াতে ভিডিও এডিটিং করা যায়। তো আপনাদের মধ্যে একবার ভিডিও এডিটিং এ যারা মানে কিছুই পারেন না, তো তাদের জন্য মূলত মানে ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার, সেটা হচ্ছে ক্যামতাসিয়া সফটওয়্যার। তো এই ক্যামতাসিয়া সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুব সহজে ভিডিও এডিটিংটা শিখতে পারবেন, ঠিক আছে? তো আপনারা যদি আমার টিউটোরিয়ালগুলি নিয়মিত দেখে থাকেন, তো আপনারা প্রফেশনাল মানে ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, এই সফটওয়্যারটি আমি আপনাদের ডাউনলোড করা বা ইনস্টল করা এগুলো দেখাবো না। তো এগুলো আপনারা কি করবেন যে আপনাদের নিজের দায়িত্বে কি করবেন, ডাউনলোড করে নেবেন এবং আপনার পিসিতে এটি ইনস্টল করে নেবেন। তো আমার কাজ হলো আপনাদের ভিডিও এডিটিং শেখানো। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ক্যামতাসিয়া সফটওয়্যারটি যখন আপনার পিসিতে ইনস্টল করবেন, তো এখানে দেখুন যে এরকম একটি শর্টকাট আইকন কিন্তু আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে? তো আমাদের এখানে দেখুন যে ক্যামতাসিয়া 2019 এই সফটওয়্যারটি আমি ইউজ করছি। তো আপনারা চাইলে যে কোনো ক্যামতাসিয়া ভার্সন ইউজ করতে পারেন। তো আমি কি করছি, যেহেতু এখানে ক্যামতাসিয়া 2019 এই সফটওয়্যারটি ইউজ করছি, তো আপনারা কি করবেন যে এই সফটওয়্যারটি ওপেন করার জন্য, তো এখানে কি করবেন যে ক্যামতাসিয়া আইকনের যে শর্টকাট যে আইকনটি আছে সেখানে মাউসের লেফট বাটনে ডবল ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ডবল ক্লিক করলে এই সফটওয়্যারটি ওপেন হবে। আর আপনাদের যদি শর্টকাট কিটি যদি না থাকে, তো আপনারা কি করবেন, উইন্ডোজে যে স্টার মেনুটি আছে, তো এখানে কি করবেন যে উইন্ডোজে স্টার মেনুটি নিচের দিকে দেখবেন, তো এখানে আছে। তো এখান থেকে কি করবেন, ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখবেন যে টেক্সটমিট নামে একটি ফাইল আছে, ঠিক আছে? তো এই ফাইল, তো দেখুন যে আমার এখানে টেক্সটমিট যে ফাইলটা আছে, তো এখানে মাউস লেফট বাটন ক্লিক করলাম। তো এখানে দেখুন যে ক্যামতাসিয়া 2019, তারপরে ক্যামতাসিয়া রেকর্ডার 2019, ঠিক আছে? তো আমি যেহেতু মানে এখানে দেখুন যে রেকর্ড করছি, তো এখানে কি করবো যে ক্যামতাসিয়া রেকর্ডার যে সফটওয়্যার আছে এটি ওপেন করতে পারবো না। তো এখানে দেখুন যে ক্যামতাসিয়া 2019 এই সফটওয়্যারটি আমি আপনাদের ওপেন করে দেখাবো, ঠিক আছে? তো এখানে কি করবো যে মাউসের লেফট বাটন ক্লিক করলাম। তো দেখুন যে আমার ক্যামতাসিয়া 2019 যে সফটওয়্যারটি আছে সেটি কিন্তু এখন আমার ওপেন হবে, ঠিক আছে, আমাদের সামনে। তো ফ্রেন্ডস, এখন দেখুন যে ক্যামতাসিয়া যে সফটওয়্যারটি আছে সেটি কিন্তু আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যদি আপনাদের পিসিতে যদি এরকম ক্যামতাসিয়া শর্টকাট আইকনটি যদি না থাকে, আপনি কি করবেন যে স্টার মেনুতে যাবেন। তো স্টার মেনুতে যাওয়ার পর টেক্সটমিট নামে যে ফাইলটি আছে ফাইলটি ওপেন করে এখান থেকে আপনি ক্যামতাসিয়া সফটওয়্যারটি ওপেন করতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন যে ক্যামতাসিয়া সফটওয়্যারটি কিন্তু আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো ক্যামতাসিয়া সফটওয়্যারের মানে যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখুন যে নিউ প্রজেক্ট, ঠিক আছে? আপনি যদি মানে এখানে কাজ করতে চান, তাহলে আপনি কি করতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করে নতুন কাজ শুরু করে দিতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এরপরে দেখুন যে নিউ রেকর্ডিং, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি যেহেতু রেকর্ডিং করছি ক্যামতাসিয়া সফটওয়্যারটির মাধ্যমে, তো এই জন্য এখানে রেকর্ডিং আর করতে পারবো না, আপনাদের দেখাতে পারবো না। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে কিভাবে রেকর্ডিং করবেন বা রেকর্ডিংটা কিভাবে সেট আপ দিবেন সেটি আপনাদের দেখাবো। তারপর ফ্রেন্ডস, এখানে দেখুন যে নিচে ওপেন প্রজেক্ট নামে অপশন আছে, ঠিক আছে? তো এখানে মাউস লেফট বাটন ক্লিক করেন। তো এর আগে যদি আপনি কোনো প্রজেক্ট তৈরি করে থাকেন, তাহলে এখানে ডাইরেক্টলি আপনি ওপেন করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখুন যে রিসেন্ট প্রজেক্ট, মানে আমি যে প্রজেক্টগুলোতে কাজ করছি সেগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তারপর ফ্রেন্ডস, এখানে নিচের দিকে দেখুন যে আপনার যদি নেট কানেকশনটা অন থাকে, তাহলে এখানে দেখুন যে ক্যামতাসিয়া যে টিউটোরিয়ালগুলো আছে, সেই অফিসিয়াল যে টিউটোরিয়ালগুলি সেগুলো আপনাদের এখানে দেখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি কি করবো যে আপনাদের এই স্টেপ বাই স্টেপ ক্যামতাসিয়া দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে পারেন, একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে বা প্রফেশনাল লেভেলে, তো সবগুলি আপনাদের শিখাবো। তো আমি কি করবো যে প্রথমে এখানে দেখুন যে অপশনটি আছে নিউ প্রজেক্ট। তো আমরা যেহেতু ক্যামতার সাথে কাজ করবো, তো এই জন্য নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তো নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, আমি কি করবো যে আপনাদের এই ক্যামতাসিয়া যে সফটওয়্যারটি আছে, তো এই সফটওয়্যারের যে ইন্টারফেসটি বা এদের যে টুলস গুলো আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব। তো এর আগে আমি কি করবো যে এখানে একটি ভিডিও ইনপুট করে নিব, ঠিক আছে? তো ইনপুট করার জন্য তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে ইনপুট নামে অপশন আছে মিডিয়া। তো এখানে ক্লিক করে দেবো মাউস লেফট বাটন। তো ফোন ভিডিওটি ইনপুট করবো। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে আমি একটি ভিডিও ইনপুট করে নিব। এখানে সিলেক্ট করে নিলাম আমার ডেস্কটপ থেকে।
তারপর ওপেনে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে আমার কিন্তু ভিডিওটি এখন চলে আসছে, ঠিক আছে। তো এই যে ভিডিওটি আছে, তো এই ভিডিওটি আমি কি করব, যেখান থেকে মাউস লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিচে যে টাইম লাইন আছে, টাইম লাইন এখানে রেখে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে এভাবে কিন্তু এখানে মিডিয়া ইনপুট করতে পারবো। তো আপনার পিসিতে ভিডিও যদি থাকে তো এভাবে কিন্তু ইনপুট করে নিতে পারেন, অথবা আপনি ডিএসএলআর অথবা আপনার ফোনে যে শুট গুলো করছেন আপনি ভিডিওগুলো, তো খুব সহজে এখানে ইনপুট করে আপনি কি করবেন, এখানে টাইম লাইনে নিয়ে এসে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আজকে আপনাদের মানে ভিডিও এডিটিং শিখাবো না, তো আমি কি করব যে এখানে যে ক্যামতাসিয়া যে টুলস গুলো আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেবো, ঠিক আছে। তো এবার আমি কি করবো, স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিও এডিটিং এর কাজগুলো শিখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস প্রথমে আমরা কি করবো, যে এখানে দেখুন যে ফাইল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করি। তো ফাইলে এখানে কি কি অপশন আছে, তো ফ্রেন্ডস এখানে দেখুন যে নিউ প্রজেক্ট, ঠিক আছে। তো নিউ প্রজেক্টে আপনি কি করতে পারবেন, এখানে তৈরি করে নিতে পারবেন। তো এখানে যদি আপনি কিবোর্ড থেকে কি করেন কন্ট্রোল প্লাস যদি এন চাপেন তাহলে দেখবেন যে নিউ প্রজেক্টটি ওপেন হবে, শর্টকাট কি। তারপর ওপেন প্রজেক্ট, ঠিক আছে। তো ওপেন প্রজেক্টে আপনি কি করেন কন্ট্রোল প্লাস ও যদি চাপেন তাহলে দেখবেন যে ওপেন, আপনার প্রজেক্ট শর্টকাট কি ইউজ করলে কিন্তু প্রজেক্টটি আপনি ওপেন করতে পারবেন, ঠিক আছে। তারপরে রিসেন্ট প্রজেক্ট, তারপরে এখান থেকে আপনি কি করবেন সেভ করতে পারবেন কন্ট্রোল প্লাস এস সেভে, তারপরে সেভ এস, তারপরে ইম্পোর্ট, তারপরে এক্সপোর্ট, তারপরে প্রজেক্ট সেটিং, তারপরে এখানে সাইনিং অপশনটা আছে যে আপনি যদি সফটওয়্যারটি কিনে থাকেন তাহলে এখান থেকে কি করতে পারবেন, আপনি সাইনিং করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে রেকর্ডিং করতে পারবেন কন্ট্রোল প্লাস আর চেপে শর্টকাট কি ইউজ করে। তারপরে এখান থেকে আপনি কি করতে পারবেন যে আপনার মোবাইলটি কানেক্ট করে নিতে পারবেন, কানেক্ট মোবাইল ডিভাইস, তারপরে ম্যানেজ থিমস, তারপরে এখানে লাইব্রেরি আছে, তারপরে এখানে বেস প্রোডাকশন, তারপরে এক্সিট, ঠিক আছে। তো ফ্রেন্ডস মানে এগুলো দেখে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি কি করবো, যেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ একটার পর একটা আপনাদের প্রজেক্ট আমি একটার পর একটা ক্লাসে অথবা টিউটোরিয়ালে আপনাদের শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। জাস্ট আপনাদের আমি কি করছি যে আজকে মানে ক্যামতাসিয়া সফটওয়্যারের সাথে পরিচয় করে দিচ্ছি। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে এডিট, ঠিক আছে। তো এডিট এখানে অপশনটি আছে আনডু। তো আপনি যদি কন্ট্রোল প্লাস জেড চাপেন শর্টকাট কি তাহলে এখানে দেখবেন যে আনডু হবে। তারপর এখানে কাট করতে পারবেন আপনি কন্ট্রোল প্লাস এক্স চেপে, কপি করতে পারবেন কন্ট্রোল প্লাস সি চেপে, তারপরে ডিলিট করতে পারেন ডিলিট বাটন প্রেস করে। তারপরে এখানে দেখুন যে রেপল ডিলিট, আপনি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস বাটন যদি চাপেন কিবোর্ড থেকে তাহলে এটা হবে। তারপরে এখানে দেখুন স্প্লিট, ঠিক আছে। তো এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন যে ভিডিওটি সেপারেট করে নিতে পারবেন, ঠিক আছে। কন্ট্রোল প্লাস শিফট তারপরে এস সেভে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যে সেপারেট অডিও এন্ড ভিডিও, ঠিক আছে। মানে আপনার যদি একটি ভিডিও থাকে বা তো আপনি সাপোজ ধরুন যে একটি ওয়েবসাইট থেকে আপনি একটি গান অথবা একটি মুভি ডাউনলোড করছেন, তো আপনি সেটি এডিট করতে যাচ্ছেন, তো আপনি কি করতে পারবেন সেপারেট অডিও এন্ড ভিডিওর মাধ্যমে এটি কি করতে পারবেন যে আপনার অডিও এবং ভিডিওটা সেপারেট করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন স্লেট, তারপরে ডিসলেট অল, তারপরে এখানে অ্যারেজ, তারপরে এখানে দেখুন যে কপি প্রপার্টিজ, তারপরে এখানে আপনি কি করতে পারবেন জাম্প করতে পারবেন, জাম্প টু, তারপরে অ্যাড এ ল্যাবরেটরি। তারপরে এখানে দেখুন যে তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আরো অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলো আমি কি করবো যে আপনাদের মানে প্রজেক্ট আমি একটার পর একটা দেখাবো। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে মডিফাই লেখা আছে, তো আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন যে ব্রেভিয়ারটা ইউজ করতে পারবেন, তারপরে ইফেক্ট ইউজ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। তারপরে এখানে কি করতে পারবেন যে অপশনগুলো আছে তো সেগুলো কিন্তু এই পাশে কিন্তু আছে, ঠিক আছে। তো এগুলো আমি কি করবো যে আপনাদের এই পাশে অপশনগুলো আমি আপনাদের দেখাবো। তারপরে দেখুন যে এখানে শেয়ার লেখা আছে, ঠিক আছে। শেয়ার এখানে ক্লিক করি মাউসের লেফট বাটনে। তো দেখুন যে এখানে লোকাল শেয়ার ফাইল, তো আপনার চাইলে এখান থেকে কি করতে ফেসবুকে শেয়ার করতে পারবেন, তারপরে এখান থেকে ইউটিউবে, তারপর গুগল ড্রাইভে। তো এগুলো কিন্তু খুব সহজে আপনি কিন্তু এখানে ভিডিও এডিট করে সেগুলোকে কিন্তু আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে আপনি কিন্তু শেয়ার করে নিতে পারেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে কাস্টম প্রোডাকশন, তো এইটার মাধ্যমে এখানে নিউতে ক্লিক করেন যদি, তো আপনি কি করবেন যে মানে আপনার ভিডিওটি 4K অথবা এইচডি অথবা ফুল এইচডি তৈরি করতে চাচ্ছেন কাস্টম সাইজে, তো আপনি এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইটি গেলে তো মূলত ওই উপরের দিকে যেই পুল ডাউন মেনুগুলো আছে সেগুলোর কাজ। তো তারপরে এখানে দেখুন যে মিডিয়া আছে, তো মিডিয়াতে ক্লিক করে দেখি এখানে কি অপশন আছে। মিডিয়াতে ক্লিক করে আমরা কি করতে পারবো, এখানে আমরা যে মিডিয়াগুলো আমরা এডিট করতে যাচ্ছি সেগুলো আমরা ইনপুট করে নিতে পারবো, ঠিক আছে। তো ইনপুট করার জন্য এখানে দেখুন যে বাটনটি আছে প্লাস আইকনটি আছে, এখান থেকে মিডিয়া আমরা ইনপুট করে নিতে পারবো, যেটি প্রথমে দেখালাম আমি জাস্ট আজকে আপনাদের পরিচয়, ঠিক আছে। তো এরপর আমি কি করবো যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ এগুলো কাজ করে দেখবো। তো এখানে দেখুন যে ল্যাবরেটরি আছে, ঠিক আছে। তো ক্যামতাসিয়ার এখানে ইন্ট্রো আছে, আউট্রো আছে, মানে এখান থেকে ইউজ করতে পারবেন আপনি। দেখেন যে অনেকগুলো আইকন আছে, ইন্ট্রো, লয়ার, থার্ড, তারপরে মোশন গ্রাফিক্স, তো অনেকগুলো অপশন আছে এখান থেকে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যে অ্যানোটেশন, তো অ্যানোটেশন অপশনগুলো হচ্ছে যে আপনি ধরেন যে ভিডিওতে কোনো কিছু লেখালেখি কাজ করবেন, তো এগুলোর মাধ্যমে খুব সহজে কিন্তু কাজ করে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখুন যে মানে যে অ্যারো চিহ্ন আছে, তারপরে এখানে দেখুন যে আরো অপশন আছে, ঠিক আছে। তো আপনি যদি ভিডিওকে মানে ধরেন যে কোনো ভিডিওতে আপনি কি করছেন ব্লার করতে যাচ্ছেন, তো এগুলোর মাধ্যমে কিন্তু ব্লার করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে আরো চিহ্ন আছে কিছু। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে কিবোর্ডে যে শর্টকাট কিগুলো আছে অনেক সময় ভিডিওতে দেখানোর প্রয়োজন পড়ে, তো এগুলোর মাধ্যমে কিন্তু দেখাতে পারবেন, ঠিক আছে।
তারপর ফ্রেন্ডস এখানে দেখুন যে যে ট্রানজিশন গুলো আছে সেগুলো আমরা দেখি। তো অনেকগুলো এখানে ফ্রেম আছে, ঠিক আছে। তো এগুলোর মাধ্যমে কি করতে পারবেন, আপনার ভিডিওতে যে ট্রানজিশন গুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে দিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে বিহেভিয়ার। তো ফ্রেন্ডস এখানে যে লেখাগুলো আছে, তো ফ্রেন্ডস এখানে মাউসের যে কার্সরটা আমি যদি রাখি তাহলে এখানে দেখুন যে লেখাগুলো কিন্তু মানে এখানে যে বিহেভিয়ার গুলো আছে সেগুলো কিন্তু শো করবে, ঠিক আছে। মানে ফ্রন্টে যে স্টাইলগুলি ভিডিওর মাঝখানে অনেক সময় দেখা যায় না যে লেখাগুলো নাড়াচাড়া করে, তো এগুলোই হচ্ছে বিহেভিয়ার কাজ, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস এখানে দেখুন যে অ্যানিমেশন, ঠিক আছে। তো আপনার ভিডিওতে যদি আপনি কি করতে পারবেন, এটার সাথে কিন্তু অ্যানিমেশন তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস এখানে দেখুন যে কার্সর ইফেক্ট, ঠিক আছে। কার্সর ইফেক্টের মাধ্যমে কি করতে পারবেন, আপনি ধরেন যে টিউটোরিয়াল তৈরি করছেন, তো আপনার কার্সরে মানে কালারটি চেঞ্জ করে নিতে পারবেন, বা এই ইফেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন। লেফটে ক্লিক করলে কি হবে, তারপর রাইটে ক্লিক করলে মানে কি রকম দেখাবে, তো এগুলো আপনি কি করতে পারবেন যে মাউসের কার্সরগুলি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে ভয়েস নারেশন, ঠিক আছে। তো ভয়েস নারেশনের মাধ্যমে কি করতে পারবেন, তো ফ্রেন্ডস সাপোজ ধরেন যে আপনি একটি ভিডিও তৈরি করছেন, বা ভিডিও তৈরি করার সময় ভিডিওটি এডিটিং করার সময় মানে একটা জায়গায় ভুল গেছে, তো আপনি এখান থেকে কি করতে পারবেন, স্টার্ট ভয়েস রেকর্ডিং ক্লিক করে তো আপনি যে ভিডিওটি তৈরি করছেন, তো এখানে কি করতে পারবেন, অডিও ক্লিপটি ভুল জায়গায় কিন্তু বসাই দিতে পারবেন, ঠিক আছে। তো এছাড়া ফ্রেন্ডস এখানে কি করতে পারবেন, আপনি এই এটির মাধ্যমে কিন্তু ডাবলিং করতে পারবেন, ঠিক আছে। সাপোজ একটি ভিডিও এখানে আমি নিয়ে আসছি, সাপোজ একটি ইংলিশ মুভি, তো ইংলিশ মুভিটা আমি চাচ্ছি যে ডাবলিং করার জন্য, তো ডাবলিং করার জন্য আমি কি করবো, যে বাংলা ডাবলিং করব। তো মুভিটি প্লে করে এখান থেকে আমি কি করব, যে বাংলা যে আমার ভয়েস আছে, তো ভয়েসটা আমি যদি বসাই দিই তাহলে এটির মাধ্যমে কিন্তু আমি কি করতে পারি, ইংলিশ মুভিটিকে বাংলাতে ডাবলিং করতে পারবো, ঠিক আছে। বা অথবা হিন্দি তামিল যে মুভিগুলো আছে, বা এছাড়া আপনি কি করতে পারবেন, যে এখানে ভিডিওতে আপনি আপনার ভয়েসটি খুব সহজে বসাই দিতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আমি আপনাদের প্রজেক্ট একটার পর একটা দেখাবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ফ্রেন্ডস এরপরে দেখি মোর অপশন, ঠিক আছে। তো মোর অপশন কি আছে, তো এখানে অডিও ইফেক্ট আছে। অডিও ইফেক্টে এখানে দেখুন যে নয়েজ রিমুভাল, তারপরে অডিও ক্যাপশন, তো মানে এগুলো, তারপরে আপনার যেই ভিডিও আপনার যে অডিওটি আছে অডিও স্পিডটি আপনি বাড়াতে পারবেন এটির মাধ্যমে। তারপরে ফ্রেন্ডস আবার দেখি যে মোর অপশানে কি আছে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে ভিজুয়ালাইজেশন ইফেক্ট, তো তারপরে এখান থেকে দেখুন আর অপশানগুলো আছে, তো এগুলো আপনাদের পরে আমি দেখাবো। তারপর ফ্রেন্ডস নিচের দিকে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, তো এটাকে বলে টাইম লাইন। তো এই টাইম লাইনের মাধ্যমে আমরা কি করবো, এখানে ভিডিও এডিটিং করতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই টাইম লাইন বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, তো এগুলো আপনাদের প্রজেক্ট একটার পর একটা দেখাবো। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে টাইম লাইনের উপরে দেখুন যে এখানে আন্ডু আছে, তারপর এখানে দেখুন যে রিডো আছে, ঠিক আছে। তো এখানে কাট আছে, কপি আছে, তারপর এখান থেকে সেপারেট করতে পারবেন সেটিও কিন্তু অপশন আছে, ঠিক আছে। তো এই ভিডিওটিকে আমি ধরেন যে কাটবো, এখানে সেপারেট করে নিবো, তো এটির মাধ্যমে কিন্তু আমি ভিডিওটি কিন্তু দেখেন কেটে সেপারেট করে নিলাম, ঠিক আছে। তো আবার এখানে কি করতে পারবে, যে আন্ডুর মাধ্যমে কিন্তু এখানে আবার আগে পূর্বে যে অবস্থা ছিলাম সেটির মাধ্যমে কিন্তু আমরা ফিরে যাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখান থেকে কিন্তু টাইম লাইনের যে অপশনটি আছে, তো এটি আমরা জুম করতে পারবো, তারপর জুম আউট করতে পারবো। তো এইভাবে কি করতে পারবো, টাইম লাইনে আমরা কাজ করে নিতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই টাইম লাইনের কাজ কি, তো তারপরে এখানে কি করবে, মিডিয়া ইনপুট করবে, তো এগুলো সবগুলো আপনাদের দেখাবো, জাস্ট আপনাদের আজকে পরিচিতি ক্লাসটি, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে এখানে প্রপার্টিস নামে অপশন আছে। তো এই প্রপার্টিস এখানে দেখুন যে অপশনটি আছে, তো এটা হচ্ছে যে এখানে দেখুন যে আপনার ভিডিও স্কেল কত, তারপর অপাসিটি কত, তারপরে এখানে রোটেশন, তারপরে এখানে পজিশন, মানে ভিডিওটা আপনার কোন পজিশনে আছে। তো এখানে শেয়ারে যদি আপনি ক্লিক করেন, তো আপনার ভিডিওটা এখান থেকে রেন্ডারিং করে নিতে পারবেন, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়া অথবা আপনি কি করবেন, যে ভিডিওটা রেন্ডারিং করে নেবেন, তো এখান থেকে আপনি খুব সহজে এখানে শেয়ারের মাধ্যমে রেন্ডারিং তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস এখানে কি করছি, আমি যে মিডিয়াটি ইনপুট করে নিয়েছি, তো এটাকে যদি আমি এখন প্লে করি, তো প্লে যে এখানে দেখুন যে যেটা প্লে হচ্ছে সেটা হচ্ছে যে প্রিভিউ উইন্ডো, ঠিক আছে। তো এই উইন্ডোটা কিন্তু আমরা এখানে মুভ করতে পারবো, ঠিক আছে, অথবা এখানে ক্রপস করে নিতে পারবো। তো ফ্রেন্ডস উপরের দিকে দেখুন যে এটা কিন্তু এখানে হ্যান্ড টুল আছে, ঠিক আছে। তো এটার মাধ্যমে কি করতে পারবো, এখানে ভিডিওটাকে এখানে মুভ করে নিতে পারবো প্রিভিউ উইন্ডোকে, তারপর এখান থেকে আবার কি করতে পারবো, এই ভিডিওটা নাড়াচাড়া করে নিতে পারবো মাউসের দ্বারা। তারপর এখান থেকে ক্রপস টুল আছে, তো এখান থেকে ক্রপস করে নিতে পারবো, ভিডিওটাকে আমরা কেটে নিতে পারবো এখান থেকে, ঠিক আছে। তো এইভাবে কেটে নিয়ে আর ভিডিওটা তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে এখান থেকে চাইলে আমরা কিন্তু এটা কিন্তু ছোট বড় করে নিতে পারি, ঠিক আছে। আমরা কত পার্সেন্ট চাচ্ছি এভাবে কিন্তু ছোট বড় করে নিতে পারবো। তো তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে নিচের দিকে কিন্তু দেখেন যে প্রপার্টিজ সেটিং নামে অপশন আছে, ঠিক আছে। তো এখানে যদি ক্লিক করেন, তো আপনার ভিডিও রেজলিউশনটা এখান থেকে আপনি দিতে পারবেন, কত রেজলিউশন, ফুল এইচডি, তারপরে এখানে দেখুন যে শুধু এইচডি আছে, বা অনেকগুলো এখানে অপশন আছে, ঠিক আছে। তো এই অপশনগুলো আপনি ইউজ করে কিন্তু এখানে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারেন, অথবা কাস্টম সাইজ এখানে ক্লিক করে আপনি যদি চান যে 4K তৈরি করতে, তো এখানে 4K ভিডিও আপনি তৈরি করে দেবেন, ঠিক আছে। কত এখানে ফ্রেম পার আপনি তৈরি করতে যাচ্ছেন, তো এইভাবে কিন্তু আপনি এখানে তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনার কত সাইজ দিবেন, তো সেই অনুযায়ী এখান থেকে কি করবেন, যে অ্যাপ্লাই ক্লিক করে দিলে হবে। তারপরে এখান থেকে কালারটা কি দিতে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার, সেটি আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট ফ্যান আপনাদের যেহেতু পরিচয় করাইতেছি, তো এগুলো কাজ আমি কি করবো, আপনাদের প্রজেক্ট একটার পর একটা আমি পরে দেখাবো।
আর ফ্রেন্ডস আমার মাউসে যে ট্র্যাক বল আছে, তো ট্র্যাক বলটা আপনি ঘুরিয়ে ছোট বড় করে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার এখানে যে ভিডিওটি আছে, তো এখানে যে প্রিভিউ উইন্ডো আছে, তো এটি কিন্তু ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে। তো এছাড়া আপনি যদি দেখেন যে মাউসের যে কার্সরটা আছে, তো এটা রেখে যদি এখানে যদি করে নিচে যদি টানেন, তাহলে দেখবেন যে ছোট বড় এখানে কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। মানে এইভাবে আপনি ইচ্ছা মতো এখানে করে নিতে পারবেন। তো এই প্রিভিউ উইন্ডো ছাড়া আমরা কি করতে পারবেন, যে আপনি যে মিডিয়াটি ইনপুট করবেন, এখানে সাপোজ আমি এই মিডিয়াটি ইনপুট করছি, তো এটি আমি কি করবো, যে আমি দেখবো এটি কেমন হয়েছে। তো এখানে যদি আমি ডবল ক্লিক করি, তাহলে দেখেন যে আমার এখানে কিন্তু আরেকটি প্রিভিউ উইন্ডো আসবে, ঠিক আছে। তো এই প্রিভিউ উইন্ডোর মাধ্যমে কিন্তু আমি এখানে দেখতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকে মানে ক্যামতাসিয়ার যে মূল পরিচিত পর্বটি। তো আপনাদের আমি কি করলাম, যে জাস্ট দেখালাম যে ক্যামতাসিয়ার মানে ইন্টারফেসটি কেমন, বা ক্যামতাসিয়ার এখানে কি কি টুল বার গুলো আছে, তো সেগুলো আপনাদের দেখালাম বা সেগুলোর সাথে পরিচয় করে দিলাম। আমি কিন্তু এখানে কোনো ভিডিও এডিটিং এর কাজ করিনি, ঠিক আছে। তো এরপরে নেক্সট পর্বতে আমি কি করবো, যে এই ক্যামতাসিয়ার যে টুলস গুলো আছে সেগুলো নিয়ে একটা কাজ করবো আর আপনাদের মানে ভিডিও এডিটিং শিখাবো। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।